মহারানী, স্ত্রী আচরণে তুমি তোমার সকল বিধি সমাপ্ত করো। মহারানী সনকা স্ত্রী আচরণে রাইহগণকে সঙ্গে লয়ে সকল বিধি সমাপ্ত করেছে। মহারানী মা হয়ে মায়ের কর্তব্য পালন করতে পারে, আমি পিতা হয়ে পিতার কর্তব্য পালন করতে কেন পারবো না? কিন্তু যখন আমার মনে পড়ে সেই দিনেরই কথা, তখন বুক ভরে ফেটে উঠে আমার বেদনা। কেননা আমি বিবাহ রাত্রে এক এক করে 6টি পুত্রকে বর বেশে সাজিয়েছিলাম, তারা আমাকে কেউ বাবা বলে ডাকে না। কিন্তু ইচ্ছে তো হয় না। তবে আমি তো উজানি নগরে আমার পুত্র বধূকে বরণ করে এসেছি। সঠিক সময়ে যদি আমি আমার পুত্রকে বর বেশে সাজিয়ে উজানি নগরে না যেতে পারি, তবে আমাদের পুত্র বধূর লগ্ন ভ্রষ্ট হবে। না না, ভুলে যাব আমি সেই দিনেরই কথা, ভুলে যাব আমি সেই দুঃখের কথা। এখন আমাকে পিতা হয়ে পিতার কর্তব্য পালন করতে হবে। আমি আমার পুত্রকে বর বেশি সাজিয়ে দেব। কোথায় মন্ত্রী মহাশয়? বলি ও মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, আজ হচ্ছে আমাদের খোকা লক্ষিন্দরের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে আজ আমাদেরকে আমার পুত্র নক্ষেন্দরকে বর বেশে সাজাতে হবে। তবে আর বিলম্ব নয়, শীঘ্রই আমাদের খোকা লোখাইকে ডেকে নিয়ে এসো। চলে আসছে লক্ষিন্দর, চলে আসছে। প্রণাম হো পিতা। বেশ, চিরসুখী হও খোকা, চিরসুখী হও। ওরে লোখাই, বলো পিতা। আজ না তোর শুভ পরিণয়, এই শুভ পরিণয়ে আজ তোকে বর বেশে সাজতে হবে লোখাই। এই কি বলছো পিতা? হ্যাঁ খোকা, হ্যাঁ। যদি এইভাবে কঙ্কাল বেশে উজানি নগরে নিয়ে যায়, তবে ওই উজানিবাসী দেবে আমায় খোটা। তাই খোকা, আজ নিজ হস্তে আমি তোকে বর বেশে সাজিয়ে দেব। এই কি বলছো পিতা? আমাদের বিয়ে বাড়িতে কত না রাইয়গণ এসেছে, কেন পিতা, কেন কেন তুমি নিজের হস্তে আমাকে বর বেশে সাজিয়ে দেবে পিতা? ওরে লোখা, সত্যি বলেছিস লোখাই, সত্যি বলেছিস। আজ চম্পলায় অনেক রাইহগণই আছে, তা সত্ত্বেও আমি তোকে বর বেশে সাজাবো। ওরে লোখাই, তুই আমাকে কথা দে যে আমি তোকে বর বেশে যদি সাজাই, যদি তোকে আমি কিছু বলি, তুই আমার কথা রাখবি তো? ওগো পিতা, আমি কেন তোমার কথা রাখবো না পিতা? যা বলবে আমি তাই কথা রাখবো পিতা। আমি তোকে বর বেশি সাজাবো, তুই আমাকে সারা জীবন বাবা ডাক বলবি তো? হ্যাঁ পিতা, আমি কেন পিতা ডাক বলবো না? তবে খোকা, আর বিলম্ব নয়, শীঘ্রই আমি এখন বর বেশি তোকে সাজিয়ে দেব। ওরে লোখাই, এটা হচ্ছে সুন্দরী মালা। আমি কত নাই আশা করে মালাকার বাড়ি হইতে নির্মাণ করেছি। এই মালা যদি তোর গলায় পরিধান করিয়ে দেওয়া যায়, তোকে কত না সুন্দর মানাবে। ঠিক বলেছো পিতা। তবে নিজ হস্তে আমি এই সুন্দর মালা তোর গলায় পরিয়ে দেব লোখাই। ওই না সুন্দর মালা পরহো ও পাপী লোখাই, পানিয়ার দুলাল রে। আরে চলো রে লোখাই উজানি
বলি সুন্দর মালা না পরায় পিতা, পিতা সদা গুরু সর্বচিহ্ন দেখি আমি যে এই মালা পড়তে পারবো না পিতা, আমি যে এই মালার মধ্যে সরসর চিহ্ন দেখতে পাই, মনে হয় আমার গ্রাস করে ফেলবে পিতা, তুমি আমাকে ক্ষমা করো পিতা, আমি যে এই মালা পড়তে পারবো না পিতা। ওরে লোখায়, এই সুন্দর মালাই আগের ছায়া দেখতে লোখায় রে, আমি কত নিয়ে আশা করে এই মালা ঘুরিয়েছিলাম, কই আমি তো কোথাও নাগেরই ছায়া দেখতে পাই না। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই বেটি পাতাল বাসিনী নিশ্চয় মায়ার ঝুলি ছেড়ে আজ এই মালায় নাগের চিহ্ন দেখে আমার পুত্রকে ভয় দেখাচ্ছে। বেশ লোখাই বেশ, এই মালা দেখে যখনই এতই ভয়, মালা নাই বা পড়লে চলবে, কিন্তু লোখা ক্ষমা করো পিতা। যদি কেউ বিবাহ করতে যায়, তার মস্তকে যদি সোলার মুকুট না থাকে, তবে তাকে বর বেশি মানায় না রে। ঠিক বলেছ পিতা। তাই লোখায় আজ আমি নিজ হস্তে তোকে এই সুন্দর মুকুট পরিয়ে দেব লোখায়। ওই না সুন্দর মুকুট পরো রে লোখায়, পানে আরো দুলাল রে। না পিতা না, আমি যে মুকুট পড়তে পারবো না, পারবো না। কেন লোখায় কেন? বলি সুন্দর মুকুট না পরায় পিতা, পিতা সদা গুরু হে। কেন লোখায় কেন? পারবো না পিতা। কেন এই সুন্দর মুকুট পরিধান করবি না? আমার যে বড় ভয় লাগে পিতা। কিসের ভয় কথা? ওই না মটিকের উপরে নাগ চিহ্ন দেখি, ওই না নাগ দেখিয়া ভয় লাগে। কি না, কি না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ওই বেটি মায়া বিধি চুপুরি কানি ভয়ের ঝুলি ছেড়ে সকল বস্তুতে নাগের ছায়া দেখে আমার পুত্রকে ভয় দেখায়। ওরে লোখায়, আজ তোর শুভ পরিণয়, এই শুভ পরিণয়ে যদি বর বেশে না সাজিস খোকা, তবে তোকে মানাবে না রে। ও পিতা, তবে লোখায় চেয়ে দেখ খোকা, চেয়ে দেখ, এটা আমার হস্তে কি আছে খোকা? তো তার গোষ্ঠী হয়েছে পিতা। এটা সামান্য হেতাল যষ্টি নয় খোকা, এটা হচ্ছে মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি। একটি বারের মতো এই হেতাল যষ্টি হস্তে ধারণ করে মা ভবানীকে প্রণাম জানা খোকা। সত্যি পিতা, সত্যি। কেন পিতা, কেন এত বিলম্ব কেন? আমাকে বর বিশেষ তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি যে বিবাহ করতে যাবো জানি না বরে। সত্যি সত্যি আমি সঠিকই ভেবেছি, ওই মায়া বেটি কোচকুড়ি কানে আজ মায়ার মাধ্যমে ভয়ের ঝুলি ছেড়েছিল। বেশ খোকা বেশ, এই যে সুন্দর মালা আমি তোর গলায় পরিধান করিয়ে দেব, সঙ্গে মস্তকে সোলার মুকুট পরিধান করিয়ে দেব। ওরে লোখায়, সত্যি লোখাই সত্যি,
আজ তোকে বর বেশে এত সুন্দর মানিয়েছে। কেমন মানিয়েছে পিতা? জানিস খোকা, জানিস বলো পিতা। তোকে মনে হয় ওই যে ইন্দ্র সভায় দেবগণ বসে বসে থাকে, সেই দেবতার ন্যায় তোকে মনে হয় খোকা। ওগো পিতা, ঠিক বলেছো পিতা। বেশি বিলম্ব করবো না পিতা, আমাকে আশীর্বাদ করো পিতা, আমাকে ওরে সঙ্গে নিয়ে লোখাই, চলো, উঠে নিয়ে গেলো। আমি তো তোকে ভর বেশে সাজিয়ে 2 হাত তুলে আশীর্বাদ দিলাম, কিন্তু লোখাই রে, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের মুখের দুগ্ধ পান করে ছোট থেকে বড় হলি, যে মায়েরই কারণে এই জগতের আলো দেখেছিস খোকা, সেই গর্ভধারণী মা তোর পথ চেয়ে বসে আছে। ওগো পিতা, ঠিক বলেছো পিতা। যা খোকা যা, একটি বাড়ির মতো তোর গর্ভধারণী মা জননীর কাছ হইতে বিদায় নিয়ে আয় খোকা। ঠিক বলেছো পিতা, তুমি আশীর্বাদ করো, আমি মা জননীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসি। শির সুখী হো লোখাই, শির সুখী হো।